আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এখানে হাতে মেখে গরুর মাংসটা রান্না করে নিলাম। তো চলুন দেখি। এখানে পরিমাণ মতো গরুর মাংস নিয়ে নিলাম, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর এখানে এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিলাম। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর দেখুন হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। মাংস আর মশলা যাতে ভালো করে মিশে যায়, তাই কিন্তু আমি ভালো করে মেখে নিলাম। আসলে সবার রান্না তো আর এক হয় না, এক একজনে কিন্তু এক এক রকম করে রান্না করে। তো মানুষ যেমন একরকম হয় না, রান্নাও কিন্তু সবার একরকম হয় না, এক একজনে এক এক রকম করে রান্না করে। তো এখানে কিন্তু আমি কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। তো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি কিন্তু আজকে দেশি আলু দিয়ে এই মাংসটা রান্না করে নিলাম। এই দেশি আলুগুলা কিন্তু আগে থেকে সিদ্ধ করে তারপর ছুলিয়ে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু আমি মাংসটা ভালো করে কষিয়ে প্রেসার কুকারে দিয়ে 3 থেকে 4টা সিটি দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমার একটু তাড়া ছিল, তাই কিন্তু প্রেসার কুকারে দিয়ে মাংসটা সিদ্ধ করে নিলাম। আচ্ছা, আজকে মাংস রান্নাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।